আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি স্কার্ট প্লাজো কিভাবে সেলাই করতে হয় এবং কি স্কার্ট প্লাজোতে এলাস্টিক কোমরের মাপ অনুযায়ী কিভাবে নিতে হয়, এলাস্টিক কিভাবে লাগাইতে হয় এবং স্কার্ট প্লাজো কেন শুধু সব প্লাজোতে আপনারা এই নিয়মে এলাস্টিক লাগাইতে পারবেন। প্লাজোগুলোতে তো প্লাজোগুলো তো অনেক গের থাকে, তো এইগুলাতে যদি আমরা আমাদের আগের নিয়মে এলাস্টিক লাগাই তাহলে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য এই প্লাজোগুলোর ক্ষেত্রে আবার অন্যরকমভাবে আপনার মাপ নিয়ে এলাস্টিক লাগাইতে পারবো। তো সেইটাও আজকে আমরা শিখবো এবং কি সম্পূর্ণ স্কার্ট প্লাজোটা কীভাবে সেলাই করতে হবে সেটাও আমরা শিখবো। তো এবং কি আপনারা যদি ওই নর্মাল যে সালোয়ারগুলো আছে ওইগুলোতে কীভাবে এলাস্টিক লাগাইতে হবে তো সেইটাও কিন্তু ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলেও ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এখন আমরা এটা সেলাই করার জন্য দেখেন, তো আমরা তো আপনারা যারা কাটিংয়ের ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। তো এই কাটিং করার পর দেখেন যেটা করতে হবে আমাদের এই দুইটা পার্ট আলাদা করে ফেলবো। আমরা দুইটা করে পার্ট আলাদা করে প্রথমত আমরা যেটা করব আমরা এই সাইডের যে সেলাইটা, এই সাইডের সেলাইটা দিয়ে নিব। এটা হলো কিন্তু সাইডের সেলাই আমাদের, হাই না, কিন্তু হাই কিন্তু আমাদের এই সাইডে, এই যে দেখেন হাইয়ের সাইডটা, এটা হচ্ছে আমাদের হাইয়ের সাইড, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাইয়ের সাইড। আর এটা হচ্ছে আমাদের যে খোলা সাইডটা। স্কার্ট প্লাজো এরকমভাবে কাটিং করতে হয়, এক সাইডে যে কাটা সাইড ছিল তো এটা আগে আমাদের দুইটা পার্ট একসাথে করে এই সাইডটা আগে বন্ধ করে নিতে হবে সেলাই করে। তো দুটোটা একইভাবে সাইডটা বন্ধ করে নিতে হবে আগে। একটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন। তো এখন আমরা যেটা করব অপর সাইডের যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট একসাথে করে নিয়ে আমরা যে আমাদের খোলা সাইডটা আছে ওইটাও সেলাই করে নিব একইভাবে। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব দেখেন, এখন কিন্তু আমাদের দুটোটা পার্ট এক সাইডে জয়েন্ট হয়ে গেছে। এটা হলো একটা সাইড, তো আমাদের আরেকটা সাইড, তো এটা হচ্ছে আরেকটা পার্ট, মানে সামনের পার্ট অথবা পিছনের পার্ট যে কোনো একদিকে পড়লেই হয়, অথবা আমরা সিলানোর সময় যদি বলতে চাই তাহলে বলতে পারি যে সামনের পার্ট অথবা পিছনের পার্ট, এভাবে বলতে পারি। তো এখন আমরা যেটা করব এটা ধরে এই হাইয়ের অংশটা সেলাই করে ফেলবো। এই যে হাইয়ের অংশ এটা সেলাই করে ফেলবো আমরা এখন। তো এখন কিন্তু আমাদের এই দুটোটা পার্ট কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে। আমরা এই যে যেটা জয়েন করে একসাথে করছিলাম এটা হাইয়ের সাইড আমরা সেলাই করে এভাবে নিচ্ছি। তো এটা হলো এক সাইড আমরা হাইটা সেলাই করছি, অপর সাইডটাও আমরা এইভাবে সেলাই করে নেব। ডাবল সেলাই অবশ্যই দিব হাইয়ের মধ্যে। তো ভিউয়ার্স, আমাদের হাইটা সেলানো হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা কিন্তু উপরের সাইড এটা। তো এই উপরের সাইডটা আমরা প্রথমত দেখেন এই যে হাইয়ের সাইড, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে হাইয়ের সাইড, এই যে হাইটা সেলানো হয়ে গেছে। তো উপর সাইডে আমরা 1/4 ইঞ্চির মতো ভেঙে সেলাই করে নিব। এটা হচ্ছে এলাস্টিকের জন্য 1/4 ইঞ্চি ভেঙে সেলাই করে নিব এভাবে। ভিউয়ার্স দেখেন, এই 1/4 ইঞ্চি করে কিন্তু আমাদের সেলানো হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব দেখেন, এখন আমরা এই যে পায়ের মুহুরি, যে এটা হচ্ছে পায়ের সাইড,
এই পায়ের সাইডটা, এই যে দেখেন হাইয়ের সাইড থেকে এই যে পায়ের সাইড। তো এটা আমরা এভাবে সেলাই করে ফেলবো, এভাবে ধরে পায়ের সাইডটা এভাবে সেলাই করে ফেলবো। তো এটার তো কোনো মাপ নেই, যেহেতু ঘের যতটুকু হয় এটা তো কোনো মাপ নাই পায়ের সাইড। তো আমরা এইভাবে এটা সেলাই করে ফেলবো। তো এটা কিন্তু কম বেশি করা লাগবে না, কমানো লাগবে না, করা লাগবে না, এই জন্য আমরা আগে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই আমাদের দুইটা সেলাই দিতে হবে, যেহেতু হাইয়ের সাইড, এটাতে অবশ্যই দুইটা সেলাই দিতে হবে আমাদের। তো এখন ভিউয়ার্স আমরা যেটা করব দেখেন, এখন আমরা এই যে পায়ের, এটা কিন্তু পায়ের মুহুরি, এইটা পুরোটা কিন্তু পায়ের মুহুরি, মানে পায়ের গেরের সাইডটা নিচের। তো এখন আমরা এটা প্রথমত একটা বাঁশ দিয়ে প্রথমত এইভাবে একটা বাঁশ দিয়ে সেলাই করে নিব। তো ভিউয়ার্স এখন দেখেন, এখন কিন্তু আরেকটা বাঁশ দিতে হবে, আরেকটা বাঁশ দিয়ে সেলাই করতে হবে। তো এটা চিকুন করে সেলাইটা, আমাদের কিন্তু সেলাইটা হবে চিকুন করে। তো যদি আপনারা চান তাহলে এটাতে পিকু করেও নিতে পারেন, যদি পিকু মেশিন থাকে, আর না হলে এভাবে চিকুন করে সেলাই করে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের সেলাই কিন্তু হয়ে গেছে, এই যে শিলানোটা হয়ে গেছে। এটা কিন্তু একটা পায়ের মুহুরি, পুরোটা একদম পুরোটা একটা পায়ের মুহুরি। তো আমরা আয়রন দিয়ে একটু ডলা দিলে এইটা আর হয়ে থাকবে না, কারণ এই কাপড়টা কিন্তু অনেক স্টিচ, দেখেন অনেক স্টিচ, এই জন্য এটা একটু হয়ে থাকে। তো এটা আয়রনটা যখন আমরা ডলা দিব একদম সমান হয়ে যাবে। তো সেমভাবে আপনারা অপর পাওটা করে নেবেন। তো ওটার আমি দেখাইলাম না, সেমভাবে করে নেবেন। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমাদের এলাস্টিকের মাপটা, তো আমাদের পায়ের মুহুরি তো শিলানো হয়ে গেছে। তো এখন আমাদের শুধু এলাস্টিকটা লাগাইলে কিন্তু এটা শিলানো হয়ে যাবে। তো এলাস্টিকের মাপটা আমরা কিভাবে নিব এই স্কার্ট প্লাজো অথবা প্লাজোর ক্ষেত্রে? তো আমাদের যে কোমরের মাপটা আছে, আমাদের কোমরের ফিটিং মাপটা, তো আমাদের কোমরের এটার ফিটিং মাপ কিন্তু হচ্ছে 40 ইঞ্চি। তো আপনাদের কোমরের যাই ফিটিং মাপ হবে তার অর্ধেক করে ফেলবেন। তো এটা 40-এর অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি। তো 20 থেকে আরও 3 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন, 20 থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেবেন। শুধু 20 না, আপনাদের কোমরের মাপ যা হবে তার অর্ধেক থেকে যদি 30 থাকে 15 করে আরও 3 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো আমরা এটাতে আরও 3 ইঞ্চি যদি এক্সট্রা নেই, সেই ক্ষেত্রে আমাদের এটা হবে 23 ইঞ্চি। তো 23 ইঞ্চি দেখেন, এই যে এলাস্টিক কিন্তু টান দিয়ে মাপা যাবে না, একদম নর্মালি যেভাবে থাকে সেভাবে মাপ দিতে হবে। তো 23 ইঞ্চি, তো আরও হাফ ইঞ্চি আমরা শিলানোর জন্য রেখে নিব। তো এই হাফ ইঞ্চি কিন্তু আমরা শিলানোর জন্য রেখে নিলাম। এটা শিলানোর জন্য হাফ ইঞ্চি কিন্তু আমরা শিলানোর জন্য নিছি। এইভাবে যখন সেলাই করব তখন কিন্তু এই যে হাফ ইঞ্চি চলে গেল, এই জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিছি আমরা। তো এখন এটাতে যেটা করব সেটা হচ্ছে 4টা দাগ দিতে হবে, একদম এভাবে সমানভাবে ধরে নিয়ে দেখেন এই দুই মাথায় 2টা দাগ, তারপরে এভাবে এই সেলাইতেই পড়তে হবে এমন কোনো কথা নাই, আপনারা এভাবে 4টা দাগ হলেই হবে সমানভাবে। তো এইভাবে দিয়ে নিলাম। তো আমাদের এই পার্টটাতেও কিন্তু 4টা দাগ আছে, কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই একটা সেলাই, সাইডের সেলাইটা এই হচ্ছে একটা সেলাই, আর এই হচ্ছে এই যে এটা হলো হাইয়ের সেলাই একটা, এই 2টা, তাহলে কয়টা গেল? 3টা। আর এই যে আরেকটা সাইডের সেলাই 4টা। তো এই 4টার সাথে এই 4টা দাগ জয়েন্ট হবে, এভাবে নিতে হবে।
এলাস্টিকটা এভাবে নিতে হবে। তারপরে আমাদের এভাবে ধরবো, তো এভাবে ধরে যেন এলাস্টিকটা দেখা না যায় এভাবে নিতে হবে। এভাবে নিয়ে এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের পরের যে দাগটা, এই দাগের সাথে আরেকটা যে ইয়ে আছে শিলানোর, এই যে দেখেন এটা হলো সাইডেরটা, তো সাইডেরটার সাথে এভাবে মিল করতে হবে। তারপর আবার এটার সাথে এটা জয়েন্ট হবে এই দাগের সাথে। তারপরের দাগটার সাথে এটা মিল হবে, এই যে দেখেন এখন কিন্তু একদম মিলে গেছে সবগুলাই, এটাই লাস্ট দাগ আমাদের। তো এইভাবে যদি আপনারা এলাস্টিকটা লাগান তাহলে কোনো সাইডে কম বেশি কুচি হওয়ার সম্ভাবনা নাই। এখানে যতটুকু কাপড় আছে এখানে অতটুকুই কাপড় আছে, তারপরেরটা অতটুকুই কাপড় আছে। তো এটার আমরা ব্যাক স্টিচ দিয়ে পিছনের দিকে যাব না, এটা এখান থেকে আমরা সেলাইটা শুরু করে ফেলবো। তো আমরা দেখব যে এলাস্টিকটা মিল হয় কিনা। তো এলাস্টিকটা যদি মিল না হয়, আমাদের কাপড়টা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথম সেলাইটা দিতে হবে এলাস্টিকের বাইরে। প্রথম সেলাইটা এলাস্টিকের বাইরে পড়বে। যদি এভাবে টান দিয়ে দেখেন যে মিল হয় না, কাপড় এক্সট্রা থাকে, তারপরে এলাস্টিক সম্পূর্ণ বলে গেছে কিন্তু কাপড়টা থাকতেছে, সেই ক্ষেত্রে প্রথম সেলাইটা আমাদের এই এলাস্টিকের বাইরে হবে। তো ভিউয়ার্স দেখেন এলাস্টিকের বাইরে আমাদের সেলাইটা দেওয়ার কারণে দেখেন এই কাপড় কুচিগুলো কিন্তু আমরা মুভ করাইতে পারতাছি, যেদিকে খুশি ওদিকে সরানো যায়। তো যতটুকু এলাস্টিকটা লম্বা মানে বলবে, তারপরে যে কুচিগুলো থাকবে এই কুচিগুলো কিন্তু আমরা চাইলে মাঝখানে অথবা মানে মিল করে পুরোটাতে নিতে পারি। এই জন্য কিন্তু আমি আগে এলাস্টিকের বাইরে একটা সেলাই দিয়ে নিছি। তো ভিউয়ার্স আমাদের কিন্তু দুইটা সেলাই দেওয়া হয়েছে, এখন আমরা আরেকটা সেলাই দেবো, এদিকে তিনটা সেলাই দেবো। এটা তো দেখতে সুন্দর লাগবে এলাস্টিকটা, আর এই এলাস্টিকটা বটে যাবে না, এলাস্টিকটা এইভাবে বটে যাবে না তিনটা সেলাই দেওয়ার ক্ষেত্রে। তো ভিউয়ার্স দেখেন আমাদের এলাস্টিকটা কিন্তু লাগানো হয়ে গেছে এবং কি সম্পূর্ণ সালোয়ারটা আমাদের সিলানো হয়ে গেছে। স্কার্ট প্লাজোটা সম্পূর্ণ স্কার্ট প্লাজোটা আমাদের কিন্তু সিলানো হয়ে গেছে। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের সম্পূর্ণ স্কার্ট প্লাজোটা। তো আপনারা এইভাবে স্কার্ট প্লাজো সেলাই ও কাটিং করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।